কচু পাতা চিংড়িতে 1 মিলিয়নেরও বেশি ভিউজ ফেসবুকে। চিংড়ি মাছটার মাথার দিকটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মাত্র 2টো বাটা মশলায় আজ একটা পুরোনো দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু শিলনোড়া ব্যবহার করো। নিয়েছি সাদা জিরে আর বেশ খানিকটা শুকনো লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে। শিলনোড়াতে মিহি করে বেটে নেওয়ার পর একটা টিফিন বক্সে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি, শুকনো লঙ্কা, জিরে বাটা, স্বাদ মতো নুন, হলুদ আর সর্ষের তেল। বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা দিদা ঠাকুমারা আগে অনেক বানাতো। সব ভালো করে মেখে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল অ্যাড করে এইবার কিছুক্ষণ স্টিম দিয়ে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে এই রান্নাটা হতে। স্টিম দেওয়ার পর যখন টিফিন বক্সের ঢাকনাটা খুলবে, বাটা মশলার সাথে সর্ষে তেল আর চিংড়ি মাছের একটা অসাধারণ গন্ধ। চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারবে। গরম ভাতে এই রেসিপিটা বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। ভালো লাগলে কমেন্ট করে দিও। বাই।